নিপা আমি তাহলে আহি, তুমি পড়াগুলো ঠিক মতো পড়ে রেখো। নীলি আর রিয়াদ ভাইয়ের বিষয়টা লইয়া কি একটা ঝামেলা হয়ে গেল। হ, তা কয়েকদিন পরে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। রিয়াদের মতো ভালো পোলা এই গ্রামে আর কয়টা আছে? তাছাড়া রাতুল স্যারের ভাইও, রাতুল স্যারের মতো সম্মানী আর ভালো মানুষ আমগো গ্রামে একটাও নাই। তা তো ঠিক, তবে আমরা সবাই মিলে যে কাজটা করব ভাবছিলাম ওইটার কি হইব? ওইটা চলতে থাকবো। মিলি যেই কয়দিন বাইরেতে পারবো না, ওর দায়িত্বটা তুমি একটু বেশি নিবা। কি পারবা না? অবশ্যই পারমু, যখনই ডাকবেন তখনই পাইবেন। আমগো এই কাজটা যেভাবে হোক করতেই হইব। আচ্ছা ঠিক আছে, তুমি পড়ো। স্যার, আপনার এই শার্টটা তো অনেক ভালো লাগতেছে। হ, শার্টটা নতুন কিনছিলাম, বেশি পরা হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নাহি, তুমি পড়াগুলো ঠিক মতো পড়ে রাখবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। রাশেদ ভাই মেসেজ দিছে। যাস কোনে? রাশেদ ভাই একটু ডাকছে, আমি আইতাছি। রাশেদ না এইমাত্র তোরে পড়ায় গেল, আবার ডাকে কই? এই তো বাড়ির পাশে নদীর পাড়ে। তোকে কথা আমার মাথায় ঢোকে না, আমি কিছুই বুঝি না। তোমার কিচ্ছু বোঝা লাগবে না, আমি জামু আর আমু। স্যার, স্যার কই আপনি? আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। কিন্তু মেম্বার সাহেব, আপনার কি মনে হয় মেয়েটাকে সর্বনাশ কি করছে? আমি কি করব? মাইয়ার বাপি তো কইতাছে রাশেদের সাথে নাকি ওই মাইয়ার সম্পর্ক আছে। কাল রাতে নাকি রাশেদের কথা কই ঘর থেকে বাইর হইছে। অসম্ভব, রাশেদ জীবন ওই কাম করতে পারে না। তাহলে কি তুই করছস? তোরও তো দেখি ফুসুর ফুসুর করস, তোরাও তো এর লগে জড়িত। এই দুজনকে? এরা মাস্টারের ভাই ব্রাদার, রাশেদের দোস্ত। ও, তাহলে তোমরা এখানেই থাকো, তোমাদেরকে আমার জিজ্ঞাসাবাদ করা লাগবে। তো সবার আগে তো আসল আসামিরে ধরতে হবে। জামাল সাহেব। জি স্যার। আপনি এক কাজ করেন, রাশেদের বাড়িতে যান, ওরা ধরে নিয়ে আসেন। যান। ইয়েস স্যার। নিপা, নিপা তুমি আমাকে বলো, কে কাজটা করেছে? মায়াপু তো কোনো কথাই কইতাছে না। কে এই কাজটা করেছে সেটা বলছে না? কোন থেকে জিগাইতাছে, কিছু করেই নাম নাই ওর। থাক, তোমরা কোনো কষ্ট করো না। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, বাসায় কেউ আছেন? সার্চ করো বসে। জি স্যার। আপনারা স্যার বাসা থেকে নাই স্যার। আপনার ছেলে কোথায়? জানি না তো, কালকে রাতে বাড়িতে আসে নাই, মেলা খুঁজছিলাম। বাড়িতে আসবে কিভাবে? সে তো নিপা নামে একটা মেয়েকে ধর্ষণ করছে। কি কোন স্যার সব? সে যেন থানা যেয়ে দেখা করে আর গ্রাম থেকে না বের হয়।
সারা রাত তুই করেছিস বাজার? আর তোর এমন দেখাইতেছে কেন? আমি নদীর পাড়ে আছি। কেন নদীর পাড়ে কেন? কে? তাইলে তুই এদিকের কোনো খবরই জানোস না? কি কইতাছো? এদিকে আবার কি হইছে? নিপারে কারা যেন নদীর পাড়ে নিয়ে সারা রাত বেইজ্জতি করে ফালাই থুয়ে গেছে। কি কইতাছো? আরে আরে কই যাইতেছস? কই যাইতাছি মানে? নিপা গোবাড়িতে যাইতাছি। আল্লাহ জানে মাইয়ার এত বড় সর্বনাশ কেডাই করলো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি জানোস না এই বেইজ্জতির দায়ভার তোর উপরে দিছে? একটু আগে পুলিশ এসেছিল বাড়িতে তুমি খুঁজতে। মা, এডি তুমি কি কইতাছো? আমি যা বুঝার বুঝে গেছি। তোর বাপের মতো তোর বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। আর সময় নাই বাজান, তুই তাড়াতাড়ি গ্রাম ছেড়ে পালা। আমি পালাম মুখে মা? আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো কোনো দোষ করি নাই। তোর বাবাও তো কোনো দোষ করে নাই, কিন্তু তারাও তো শেষ করে দিছে বাজান। তোর কিছু হইলে আমি বাঁচুম না রে বাজান। তুই তাড়াতাড়ি ঢাকা চলে যা। মা, তোমার এমনি ফালাই আমি কেমনে ফালাই যাবো? আর আমি যদি ফালাই যাই তাহলে তো সবাই আমার দোষী মনে করবো। দোষ পড়লে পড়ুক, এইখানে থাকলে তোরে ওরা পুলিশের হাতে তুলে দিব। তোরে বাসায় ফিরে আনার মতো আমার ক্ষমতা নাই রে বাজান। তুই তাড়াতাড়ি ঢাকায় চলে যা। কিন্তু মা, আমি তোমার ফালাই যাবো না মা। কথা কওনের সময় নেই রে বাজান। টাকা পয়সা জিনিসপত্র যা নেওয়া তাড়াতাড়ি করে নিয়ে যা। আল্লাহ বাজান, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। রাশেদ এই কাজ করছে, এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য না। আমারও বিশ্বাস হয় না রাশেদ যে এই কাম করতে পারে। আরে আমি তো আর রাশেদের কথা কইতাছি না, রাশেদের কথা কইতাছে নাসির মিয়া। আর ওনার মাইয়া তো কোনো কথাই কইতাছে না। এমন একটা ঘটনা ঘটলো, মায়াটা কেমন পাথর হয়ে গেল। আব্বা, নিপা আমারে কইছিল টুটুল ভাই নাকি ওরা অনেক বিরক্ত করে। তাই তো, টুটুল কই? এমন জঘন্য কাজ টুটুলরে দিয়েই সম্ভব। টুটুল তো গতকালকেই ঢাকায় গেছে, ও তো কালকে রাইতে আসিল না, 2-3 দিনের লেগে ঢাকায় গেছে। আপনি শিওর টুটুল ঢাকায় গেছে? আমি কি তোমাকে লোকে ফাইজলামি করতেছি নাকি? টুটুল যেদিন ঢাকা গেছে সেদিন তো হাফিজ আর মুস্তফাও আছিল, তা করে জিগাও। হ্যাঁ মেম্বার সাহেব, আমিও দেখছি। না না, ব্যাপারটার মধ্যে নিশ্চয়ই গোলমাল আছে, নাইলে টুটুল হঠাৎ করে ঢাকায় যাবো কেন? বেয়াদবের মতন কথা বলবি না। তুই কি রাশেদের লোকে আসিলি? তোরে কি পুলিশে ধরে দিব? এনে সবাই আছে, রাশেদ কই? ও এ নাইলো না কেন? রাশেদ রে পাইবো কেমনে? রাশেদ তো মনে পলাইছে। জামাল সাহেব বাড়িতে গেছিল, ওর মাই কইলো কালকে সারা রাত বলেও আসে নাই। এবার শুনছো শুনছো তোমরা তোমাকে ভালো বলার কথা? এই যে নাসির মিয়া যেই কথা কইলো, এই কথার সাথে এই ঘটনার মিল আছে? তাহলে আসল ঘটনাটা কে ঘটাইছে? মেম্বার সাহেব, আসামি তো পাইলাম না, একটু মাইডারে ডাকেন, তার একটা স্টেটমেন্ট নেওয়া লাগবে। তার পরীক্ষা নিরীক্ষা করার জন্য হাসপাতালে পাঠাবো, তারপর আবার মামলা হবে, অনেক ভেজাল বাকি। নাসির মিয়া, আপনি আপনার মাইয়ারে ডাকেন, ওর লগে তো কথা কওয়ার দরকার। মেম্বার সাহেব, এইসব কইরা আমার মায়ের কি হইব? আসলে নিপা এখন মানসিকভাবে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে আছে। দুঃস্বপ্নের মতো সেই জায়গা থেকেও এখনো বের হয়ে আসতে পারছে না। কথা বলা তো দূরে থাক, ওর মধ্যে কোনো বোধই কাজ করছে না। আহারে, কি থেকে কি হয়ে গেল, মায়ের কোনো সারা শব্দ নাই এখন। তাহলে মেম্বার সাহেব এখন কিভাবে কি করব? কাম করেন স্যার, আসামিরে যখন পান নাই ওগুলো লগের গুলার ধরে লয়ে যান। 5 ডলার দিলেই সব তথ্য বাইরে যাইব। ওই হাফিজ, কি কস তুই? এখনো ঘটনার সাক্ষ্য প্রমাণ কিছুই হয় নাই, আন্দাজে লোকজন ধরে নিয়ে যাবেন মানে? পুলিশ তো সন্দেহভাজন লোক দিয়েই তদন্ত করব। কি অফিসার,
এই দুইজন লোক কি সন্দেহভাজনের মধ্যে নাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সন্দেহভাজন। আমার তো মনে হয় এরা এক লোকই আসিল। চাচি, চাচি এসব কি সব কথা বলছে? আব্বার মাথা খারাপ হয়ে গেছে। মেম্বার সাহেব, আমি বরং এই দুটোকে ধরে নিয়ে যাই, জিজ্ঞাসাবাদ করার পর যদি কিছু না পাই তাহলে ছেড়ে দেবো। নিয়ে যাবেন মানে? আমরা কি আইন কানুনের কিছুই বুঝি না? দেখেন মাস্টার সাহেব, আপনি এলাকার একজন সম্মানিত মানুষ, এরকম একটা জঘন্য কাজ করছে, আপনি নিশ্চয়ই এর বিচার চান। এইটা কি বিচার হইতেছে নাকি অবিচার হইতেছে? দেখেন মাস্টার সাহেব, আইনের কাজ আইনের করতে দেন। এরা দুজন হলো আসামির সাথের লোক, এদের জিজ্ঞাসাবাদ করা দরকার। কি বলেন মেম্বার সাহেব? আমি তো আর আইনের উপরে কথা বলতে পারি না। আপনার আইনে যা যা করা দরকার আপনি তাই করবেন। এর একটা সুষ্ঠু তদন্ত কইরা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এইসব কি কইতাছেন আপনি? নিরপরাধ দুইটা ছেলেকে ফাঁসাই দিচ্ছেন আপনি। মইরা গেছে, মইরা গেছে, মইরা গেছে। আরে কেমন মইরা গেছে? মা, আমার এই অপবদলে আমার গ্রাম সারণ লাগতো, এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। সবই আমাকে কপাল রে বাজান। তোমার একলা ফালায়া আমি কেমনে থাকুম মা? আমি যাবো না মা, আমি এনেই থাকুম মা, যাও না রইব না রে বাজান, তুই তাড়াতাড়ি যা, তুই তাড়াতাড়ি যা, তাহলে তুই 5 মিনিট রে বাজান। আমার মোবাইলটাও তো হারাই গেছে, আমি রিয়াদের লয়ে চোখ করুমনি, তুমি রিয়াদের থেকে সবকিছু বুঝা নিও। আমি বুঝা নিব না, তুই তাড়াতাড়ি যা, কেউ দেখে পেলে বিপদ হইব। যা রে বাজান, যা। মারে আরে তুমি আসো আসো, ভিতরে আসো। তা তুমি হঠাৎ করে? সইলাইলাম। আন্টি কেমন আছে? ভালো আছে। তোমাকে এমন লাগতেছে কেন? আমি না একটা ঝামেলায় পড়ে গেছি। ঝামেলা? কিসের ঝামেলা? আর তুমি তোমাকে ফোন দিয়েও আসো নাই। আমি তোমার কেমনে ফোন দিমু? আমার মোবাইলটা তো হারাই গেছে। হঠাৎ করে তোমাকে বাড়িতে আয়া তোমার বিপদে ফালাই দিলাম না তো? আরে দূর, কিসের বিপদ? না আসলে তুমি এরকম হুট করে চলে আসলা তো, তারপর আমার ফোনও দাওনি, তাই একটু অবাক হয়ে গেছে। তো তুমি বাসা কিভাবে চিনলা? তোমাকে বাড়ির কথা তুমি যেমন আমারে কইছো তা শুনে আমার পুরো মুখস্থ হয়ে গেছে, তাই চিনতে বেশি কষ্ট হয় নাই। আরে ওয়ালাইকুম আসসালাম। রাশেদ দা, কেমন আছো তুমি? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কিন্তু তোমাকে এরকম লাগতেছে কেন? গ্রামে সবাই ভালো আছে তো? জি ভালো। ওই গ্রামের থেকে আইছি তো, তাই শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে। ও আচ্ছা, ঠিক আছে। তুমি ফ্রেশ হয়ে একটু রেস্ট নাও। হ্যাঁ পায়ে ঘুরে আমাকে গেস্ট রুমটা ওইটা দেখাইতে একটু। আচ্ছা চলো আসো, এদিকে আসো।
গুডনেস, এমন সাংঘাতিক একটা ঘটনা ঘটে গেল। হ, এখন যে নিপা মেয়েটার কি অবস্থা তা কে জানে। আমি কি মিলিকে ফোন দিয়ে খবর নিব? না না, এখন না, এখন পরিস্থিতি ভালো না। আর আমি যে তোমাকে বাড়িতে উঠছি এই খবর যেন কেউ না জানে। আচ্ছা, কিন্তু মা যদি মামাকে ফোন দিয়ে বলে দেয়? সময় যাও, দেখি পরিস্থিতি কই যায়। আচ্ছা। জানো, এইভাবে তোমাকে বাড়িতে আওয়াটা আমার উচিত হয়নি। আমার না আর কোনো রাস্তা আছে না। আরে ধুর, এটা কোনো বিষয়ই না। আর তুমি আসছো আমার খুব ভালো লাগছে। আমি খুব মিস করছিলাম তোমাকে। কিন্তু সাসি আম্মা কি ভাববো? কিছুই ভাববে না। আমি মাকে বলে দিব তুমি চাকরির জন্য ঢাকায় আসছো। হ, ঢাকা যখন আইছি একটা চাকরির ব্যবস্থা করণই লাগবে। একটা ব্যবস্থা হবে। এখন আসছো, কিছুদিন ঘোরাঘুরি করো, তারপর যা হবে দেখা যাবে। আচ্ছা, এখন চলো নাস্তা করবে। তুমি যাও, আমি কিছুক্ষণ এখানে বহি। আচ্ছা বসো, তাড়াতাড়ি চলে আসো। মেম্বার সাহেব দাঁড়ান একটু কথা বলি। রাশেদ যে কামটা করছে ওর তো একটা বিচার করতে হইব। এইসব চিন্তা এখন বাদ দে, যা হইয়া গেছে তা ভালোই হয়েছে। এখন জমিটার ঝামেলা শেষ হইলেই হয়। কেমনে কি করবেন? মাস্টার তো কিছুতেই লাইন আইতাছে না। সোজা আঙ্গুলে ঘি উঠবো না, বুঝছস? আঙ্গুল একটু ব্যাকা করতে। টুটুল দিয়ে এখন আইলো না। টুটুল ভাই আয়া পড়বো মনে হয়। ও আসা মাত্রই আমার লগে দেখা করতে দিবে। আচ্ছা, বিচারে দেরি হয়ে গেল, চলেন। টাকা বেশি দিছে কি? রোল মিয়া 20,000। ওই তো দোষটা করছে, তাই না? তাহাই কথা কইব, দোষ আর গুনাম গতি লাভ আছে। ভাবি, খবর কি? বাইসে আছি ভাবি। মরি নাই মরলে তো মাটি দিতেই আইতা। দূর ভাবি, কি যে কও না, আমার সুন্দরী ভাবিটা মরবো কেন? কি করবো আর কও, সারাদিন তো জামের লাগে গিট্টু মাইরাই থাউন লাগে তোমার। কি যে কও, গিট্টু আর লাগলাম কই? বিষ খাওয়ানোর লেগেও তো স্বামীর কাছে পাই না। হইছে মাসে তো একটা খবরও লও না, করোটা কি? হ্যাঁ, সংসারে কত কাজ থাকে না। আমার বাচ্চা হলো ছোট, আবার ওই যে তোমাদের গ্রাম থেকে কি যেন নাম পোলাটার, ওই তো এসে উঠছে আমাদের বাসায়। আমাগো গ্রাম থেকে আবার কোন পোলা তোমাকে বাড়িতে গেছে? আরে ওই যে রাশেদ না কি যেন নাম, আমাকে মিলিরে বাসায় এসে পড়াইতো, ওই পোলাটা। হাই হাই সর্বনাশ, কও কি? কেন, কি হয়েছে ভাবি? আরে ওই পোলায় তো গ্রামে এক মস্ত বড় আকাম ঘটায় তারপর গ্রাম থেকে পালাইছে। কি কই সব, কি করছে? আরে আমাগো মিলির বান্ধবী নিপা আছে না, ওই নিপারে নাকি অন্ধকার রাইতে দর্শন করে বাগানের মধ্যে ফালায় থুয়া ওই পোলা পালাইছে। হায় আল্লাহ, এসো তুমি কি কইতাছো? এই পোলা আমার বাসায় এসে উঠছে, আমার তো মাথা ঘুরাইতাছে এগুলা শুনা। হ ভাবি, সাবধানে থাইকো ভাবি, অনেক খারাপ কিন্তু। হ ঠিকই কইছো ভাবি, তোমাগো পায়েল রে দেখে শুনে রাখো। হ্যাঁ আচ্ছা, রাখলাম।